अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। আরে আমার রাজকুমার এরকম মুখ গোমড়া করে কেন বসে আছে? হ্যাঁ কি হয়েছে? গৌরী, আরে 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 কি হলো আমার গৌরী? হ্যাঁ বলো কি হয়েছে মা? কেন কাঁদছো তুমি এত? বলো সোনা কি হয়েছে? এত কেন কাঁদছো তুমি? আরে আমি আছি তো এখানে তোমার সাথে, আমি আছি, তোমার বাবা আছেন, আর সব থেকে বড় কথা শিব ঠাকুরের আশীর্বাদ আছে তোমার উপর, সব সময় তোমার খেয়াল রাখবেন, ঠিক আছে? এবার তাড়াতাড়ি আমাকে এটা বলো তো কি হয়েছে তোমার? এত দুঃখ কেন পেয়েছে আমার গৌরী রাজকুমারী? আমি একদম একা ছিলাম ঠাকুমা, না বাবা ছিল না ঠাম্মি ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম। আর আমার মনে হচ্ছিল আমি আর বাবার কাছে ফিরতে পারবো না। আরে ব্যাস 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 সোনা, শান্ত হয়ে যাও, শান্ত শান্ত হো, কাঁদে না মা, আর কাঁদে না, ব্যাস ব্যাস চুপ করো। এবার দেখো ওখানে তোমার সাথে যা যা হয়েছে সব ভুলে যাও, যে জন্য তোমার শরীর খারাপ হয়ে পড়ছে, যা তোমাকে এত কষ্ট দিচ্ছে সব ভুলে যাও। এখন আমি আছি তো তোমার পাশে। হ্যাঁ তুমি তুমি এখন তোমার পরিবারের সাথে আছো, তোমার তোমার বাড়িতে আছো। হ্যাঁ এখন তোমার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার গৌরীকে আমার প্রাণের চেয়েও বেশি ভালো করে সামনে রাখবো, যেভাবে বাসে রেখেছিলাম। গৌরী চলো এবার কান্নাকাটি একদম বন্ধ করো আর কিছু খেয়ে নাও, ঠিক আছে? এই নাও, এসো। তাহলে এই দেখো এই রেলগাড়ি আসছে ছুক 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 ছুক, আর এই গেল গুহার ভেতরে। দেখো আরেকটা রেলগাড়ি আসছে ছুক 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 ছুক, আর এই গেল গুহার ভেতরে। এই তো সোনা মেয়ে, আর এবার তুমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নাও, শুয়ে পড়ো। হ্যাঁ এবার তুমি একটু ঘুমিয়ে নাও, আমি একটু বাদেই আসছি। কিছু কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, সন্তানের সঙ্গে এরকম হলে তার বাবার মন তো বিচলিত হয়ে পড়বে, তাই না? ঠিক বলেছেন আপনি, একদম ঠিক। আর আপনি তো ওখানে ছিলেনও না, কিন্তু আপনার এত চিন্তা হয়ে গেল যে গৌরীর হয়তো ওখানে একা রয়েছে, ভয় পেয়ে ও নিশ্চয়ই কাঁপছে, তাই তো? আপনি শুধু সেগুলো অনুভব করেছেন, হয়তো আপনি ওই বাসেই ছিলেন, সেই জন্যই তো আপনি বললেন এখনই যে বাসে যেভাবে তোমাকে আমি সামলে রেখেছিলাম নিজের কাছে। আরে বাবা আমি তো এমনি বলেছিলাম, তুমি তো আমার কথার অন্য মানেই করলে। আরে মানেটা আমি বলে দিচ্ছি, আপনি এত কষ্ট কেন করবেন? আমি বোঝাচ্ছি আপনাকে যে আপনার মানেটা কি। প্রতারণা, আবার প্রতারণা, জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি শুধু আমার সঙ্গে প্রতারণা করেছো। তুমি কেন করলে এরকম? বলো কেন করলে এরকম? তোমার কি মনে হয় আমার ফিলিংস কোনো ছেলে খেলা যে তুমি খেলতেই থাকবে? আমার হাত কেন ছাড়বো তোমার হাত? কেন ছাড়বো? তুমি আমাকে কেন ছেড়ে দিচ্ছ না? কেন তুমি আমাকে আর আমার মেয়েকে শান্তিতে বাঁচতে দিচ্ছ না? আমার ব্যথা করছে। আমারও হয়, কখনো আমারও কষ্টটা সহ্য করে দেখো, সেই কষ্টটা অনুভব করো যেটা আমার মেয়ে পাচ্ছে। তুমি না, কি বলবো আর তোমাকে, এই বারবার রূপ বদলে আসো তুমি, আমার মেয়েটার মন জয় করলে। সে এই মিথ্যেবাদী একজনকে ভালোবাসে, বিশ্বাস করে তোমাকে। কি হবে তার এই বিশ্বাসের?
যখন ও সত্যিটা জানতে পারবে ভেঙে পড়বে ও সম্পূর্ণভাবে। ভেঙে পড়বে? তুমি না এই পৃথিবীর প্রথম এবং শেষ মা যে নিজের মেয়েকে আস্তে আস্তে নিজের শত্রু করে তুলেছে। ব্যাস ব্যাস পুলিশ, ব্যাস, অনেক হয়েছে, অনেক শুনে নিয়েছি আমি। তুমি কি মনে করো নিজেকে? সব সময় বাজে বাজে কথা শোনাও আমায়। তুমি কখনো ভেবে দেখেছো যে এইসব শোনার পরে আমার মনের ওপর দিয়ে কি যায়? আর তোমার কি মনে হয়, তুমি এটাই মনে করো তো যে আমি গৌরীর শত্রু? আমি গৌরীর খুশি কেড়ে নেওয়ার জন্য এখানে এসেছি? আমি গৌরীর মন ভেঙে দিয়েছি? তাহলে বলো কবে, কোথায় আর কিভাবে? আজ আমি এই ব্যাপারে হিসেব নিকেশ করে ছাড়বো যে আমি গৌরীকে কবে কখন ঠকিয়েছি। মা হই আমি ওর মা। আমি 9 মাস ওকে আমার গর্ভে ধারণ করেছি। মা হওয়ার দুঃখ কষ্ট সব সহ্য করেছি। তুমি কে এই সমস্ত কথা বলার? হ্যাঁ, আরে বাচ্চাদের না শুধুমাত্র আদর যত্ন দিয়ে বড় করে তোলা যায় না, বরং মানুষ করতে গেলে কখনো কখনো একটু বকাঝকা করতে হয়, একটু বাঁকা পথ অবলম্বন করতে হয় মা বাবাকে, নিজের সন্তানদের সোজা পথে নিয়ে আসার জন্য, ওদের শিক্ষা দেওয়ার জন্য। আর তুমি নিজেই ভাবো না সেই দিন কি হবে পুলিশ, যেদিন এই পৃথিবীতে তুমি থাকবে না, আমি থাকবো না, তখন আমাদের গৌরীকে কে সামলাবে? গৌরী তো কৃষ্ণাকে তার আশেপাশেই ঘেঁষতে দেয় না। তার কারণ তুমি শুধুমাত্র গৌরীকেই নিজের মেয়ে মনে করো, তাকেই ভালোবাসো। ওকে সুস্থ করতে চাও না তুমি। গৌরী আর কৃষ্ণার মধ্যে সম্পর্কটা কোনোভাবেই ঠিক করতে চাও না, শোধরাতে চাও না তুমি। এই যে তুমি অভিযোগের একটা পাহাড় আমার মাথার উপর চাপিয়ে রেখেছো, নিজের সব দায়িত্ব ছেড়ে ফেলছো। ঠিক আছে, ঠিক আছে, বলো আমাকে খারাপ, মেনে নাও আমাকে তোমার শত্রু। আমি ঠিক আছি, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ জঘন্য পাষণ্ড মা মানলাম, যার কাছে হৃদয় নেই। কিন্তু যদি এই সব কিছু করার পরে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে আমি এই সব কিছু মেনে নিচ্ছি। কিন্তু সেই সময় তুমি এই কথাটা মনে রেখো যে যখন গৌরীর আশ্রয়ের প্রয়োজন ছিল, ওর ভালো করার প্রয়োজন ছিল, তখন আমি দাঁড়িয়েছিলাম ওর পাশে, আর তুমি তখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে। আর খুব তাড়াতাড়ি আমার গৌরী তার নিজের পায়ে উঠে দাঁড়াবে, আর সেই দিন আমি আমার দেওয়ার প্রতিশ্রুতি মতো এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আর তুমি তো তোমার দেওয়া কথা রাখতে পারবে না, তাই সেটাও আমি পূর্ণ করে দেব। কিন্তু এটা মেনে নাও পৃথিবীর সবচেয়ে জঘন্য মায়ের করা একটা শপথ। গৌরী তার ঘরেই আছে, তুমি এখনই গিয়ে ওকে সব সত্যিটা বলতে চাও তো? তাহলে চাও, দরজা খোলা আছে। ইয়েস, আজকে তো দারুণ মজা দেখিয়েছে বৌমাকে। তোমাদের মেয়েদের দ্বারা না কোনো কাজই ঠিকঠাক হয় না। হ্যাঁ, কারো বউ বকা খেলে তোমরা খুশি, কেউ যদি মার খায় তাহলেও খুশি, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হবে না। না তোমরা টাকা পয়সা পাবে, না আমি এই প্রাসাদটা। আর শোনো, তুমিও কোনো আরিয়ান টারিয়ানকে পাবে না। আরিয়ানকে তো আমি বিয়ে করেই ছাড়বো, তার জন্য আমি সবকিছু করতে পারি, সব কিছু।
না